বিয়ের পর এই প্রথম হানিমুনে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বিয়ের পর ওইভাবে আমরা কোথাও বেড়াইতে যেতে পারিনি, কারণ আমাদের বিয়ে যখন হয় 2020 সালে, তখন বিয়ের প্রায় 20-25 দিন পর থেকেই লকডাউন শুরু হয়ে যায়। আর তারপর থেকে করোনার যে ভয়াবহ অবস্থা ছিল, কোথাও বের হওয়া যাচ্ছিল না, কেউ ঘর থেকে ওইভাবে বেরোতেও পারতেছিল না, বেড়ানো তো দূরে থাক। যার কারণে আমাদের ওইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর বাবু হওয়ার পর ওইভাবে বাবুকে নিয়ে ঘুরতে যাওয়া বা একটা ছোট বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া কোনো মায়ের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। আর এখন বাবু অনেকটাই বড় হয়ে গেছে, বাবুর এখন 3 বছর বয়স হয়ে গেছে। ও নানা নানির সাথে খুব ভালোভাবেই থাকতে পারে। আর ওর মাম্মা যদি থাকে তাহলে আমাদের না হলে হয়, মানে মাম্মার সাথেও থাকতে পারে। মাম্মার কাছে থাকলেও মায়ের অভাবটা ওর পূরণ হয়ে যায়, যার কারণে আমাকে অত অনুভব করে না। তাই বাবুকে রেখেই আমরা এই যে বেরিয়ে পড়ছি। যদিও আমার হাজব্যান্ডের কাজ ছিল, মানে আমাদের দেশের বাড়িতে, আমার শ্বশুর গ্রামের বাড়িতে, আর ওখানে কাজ ছিল, ভাবলাম কাজও হবে আর সাথে আমার ঘোরাও হবে। ওইভাবে আমি কোথাও ঘুরতে যাইনি, তাই এই যে বেরিয়ে পড়ছি। আর এখানে এসেই এই যে টোল প্লাজাতে এখানে টোল দেওয়া হচ্ছিল আর কি। আর এই যে রাস্তা, সুন্দর সুন্দর রাস্তাঘাটগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। বৃষ্টির সময় ঘোরার মজাটাই আসলে আলাদা। এক এক ঋতুতে এক এক রকমের মজা হয় ঘুরে। আর যেতে যেতে এখান থেকে গাড়িতে তেল নিয়ে নিলাম। কোথাও লং জার্নিতে যেতে গেলে অবশ্যই গাড়িতে ফুল ট্যাঙ্কি লোড করে তেল নিতে হয়, না হলে আবার মাঝে তেল শেষ হয়ে গেলে আরেক সমস্যায় পড়তে হয়। যাই হোক, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে যে বিয়ের পর হাজব্যান্ডের সাথে ঘুরতে যাওয়া বা হানিমুন করা। সেই স্বপ্নটা সবার পূরণ হয় না। আমার কারো কারো পূর্ণ হয়, কারো কারো বা বিয়ের পরই সে হাজব্যান্ডের সাথে ঘুরতে পারে। আর কারো কারো ক্ষেত্রে বাচ্চা সহ ঘুরতে হয়। যদিও আমার ক্ষেত্রে সেই একই অবস্থা, কোথাও যেতে গেলে বাচ্চা সহই যাওয়া লাগে। তবে আব্বু আম্মু একই শহরে থাকাতে, আর আমার একটা ছোট বোন আছে, বোনটা থাকার কারণে বাবুকে রেখে সহজেই আমি বেরোতে পারি। সবার ক্ষেত্রে এমন সুযোগ থাকে না। যাদের এরকম ছোট বোন নেই বা বাবা মা কাছে নেই, তাদেরকে কিন্তু বাচ্চার সাথে করেই নিয়ে যেতে হয়। আর যাওয়ার সময় এই যে গাড়ির ভিতরে একটু হাজব্যান্ডের হাত শক্ত করে ধরে বসেছিলাম। মানে বিয়ের পরে যে নতুন নতুন বিয়ের একটা যে অনুভব, সেটাই আসলে ফিল করার চেষ্টা করছিলাম। বিয়ের 5 বছর পর আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে যাচ্ছি। এই ঘোরাটা অবশ্য আমার কাছে এক অন্যরকম আনন্দের। যদিও বাবুকে রেখে আসছি, একটু একটু চিন্তা তো হচ্ছেই। আর কথা বলতে বলতে যে চলে আসছি বেকুটিয়া ব্রিজে। ব্রিজটা কিন্তু বেশ সুন্দর করছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। দেখেই কি সুন্দর লাগছিল। আর এই সাদা সাদা মেঘগুলো দেখতে আমার তো খুবই ভালো লাগে। আমরা অনেক ভোরে রওনা দিয়েছি, প্রায় সকাল 6:30টার সময়। আর অত সকালবেলা কোনো দোকানও খোলা ছিল না। আর বাসা থেকে আমরা চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।